প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি 2004 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ 2004-এর 1 জানুয়ারি রবিবার। দিনটা কর্মময় জীবনের প্রথম ধাপ, প্রথম দিন। বাংলাদেশের জাতীয় যে সংসদ নির্বাচন হচ্ছে, সেই সংসদ নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি, যদি আজকে চলে যায়, অর্থাৎ আগামী রোববার এই সময় ভোট গ্রহণ চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এবং তাদের সমর্থকদের ভোটেই সেই ভোট চলবে। আর যারা বর্জন করছেন, যারা ডাক দিয়েছেন এই ভোট আমার নয়, অন্যদের, তারা হয়তো সেই ভোট কেন্দ্রে তারা যাবে না। এই একটা টান উত্তেজনার মধ্য দিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকালকে জাতীয় পার্টির 3 জন সদস্য তারা বরিশালের থেকে তারা পদত্যাগ করেছেন। আজকে দেখেন আমি বলছি যে এই বরিশাল 2 ও বিভাগীয় সদর বরিশাল 5 আসনের দলীয় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরগুনার 1 আসনের প্রার্থী খলিলুর রহমান, ওনারা 2 জন পদত্যাগ করছেন। ঠিক একদিন যেতে না যেতেই আজ আবার গাজীপুরের, ঢাকার সন্নিকটে গাজীপুরের 2 আসনের থেকে আরও 2 জন সংসদ সদস্য তারা পদত্যাগ করেছেন। ঠিক বোঝা যাচ্ছে না আসলে দিনটি কোথায় যাচ্ছে, কিভাবে গড়াচ্ছে, কোন স্থানে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে দেখেন যে গাজীপুরের থেকে যারা আজকে পদত্যাগের যারা ঘোষণা করেছেন অর্থাৎ নির্বাচনে লড়বেন না, সরে দাঁড়িয়েছেন, গাজীপুরের 2 সিটির আসনে জাতীয় পার্টির প্রার্থী এম রিয়াজ উদ্দিন, গাজীপুর মহানগরের জাফার সভাপতি, বহুত মূল্যবান একজন নেতা, যে মহানগরের জাফার সভাপতি গাজীপুর 1 কালিয়াকৈর ও সিটির একাংশ নিয়ে আর গাজীপুর 5 কালীগঞ্জ ও সদর একাংশ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী। তাহলে আজকে দেখেন, এর আগে ঠিক জাতীয় পার্টির এখন এই পর্যন্ত 5 জন তারা সরে গিয়েছে। তার আগে তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী তারা সরে গিয়েছে এবং তৃণমূলের সভাপতি এবং সেই সেক্রেটারিকে তারা জাতীয় বেঈমান আখ্যা দিয়ে প্রায় 60 জন নেতাকর্মী তারা সংবাদ সম্মেলন করেছে। দ্বিতীয়ত আবারই দেখেন বিএনএম নামে যে শুধু তাদের 2 জনকে দেখা যায় যে প্রচারণা তারা রয়েছেন, অন্যদের কিন্তু কোনো সুযোগ আমরা দেখছি না। সবচেয়ে আশ্চর্যজনক হলো যে ঢাকা সিটিতে ভাগা নেতা, জাতীয় পার্টির মাঠ পর্যায়ের নেতা, তারা কিন্তু সরকারের সাথে আতাত করে নৌকার নাকাকে সরিয়ে দিতে পারে নাই। আপোষ করে শুধুমাত্র ঢাকা 18 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের জিএম কাদেরের ওয়াইফ, যিনি শরীফা কাদের, তিনি কিন্তু ঢাকা 18 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্যেই আপনার ইলেকশন করতেছেন। তার প্রচারণাও কিন্তু যেহেতু আমি তার প্রচারণাও কিন্তু আপনার কোনোভাবেই চোখে পড়ে না। হয়তো কিছু মহল্লায়, কিছু এলাকায় সেখানে তার পোস্টার পড়ে, কিন্তু ঘরে ঘরে যে ভোট চাওয়া, একটা মিটিং করা, সন্ধ্যার পরে যে একটা মিছিল, 2টার পরে থেকে রাত 8টার মধ্যে যে কর্মতৎপরতা, সেগুলো কিন্তু তারা দেখা যাচ্ছে না। অর্থাৎ তিনি হয়তো বসে আছেন যে আমি তো পাস, সরকার তো আমাকে সমর্থন করেই যাবে। যেহেতু আমাদের সাথে সরকারের অঙ্গ হয়ে আমরা কাজ করি। আরেকটি জিনিস হলো, জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের আসনও নাকি বেশ খুব চাপে তিনি রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে। তো শেষ পর্যন্ত আমি আগেও বলেছিলাম যে কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু বোঝা বড় দায়। আগামী রোববারের আগ পর্যন্ত অনেক কিছু ঘটবে। এবার বলি নির্বাচনের বিষয় গিয়েছে। আসেন এবার আন্তর্জাতিকভাবে বিভিন্ন
সিনিয়র যারা গণমাধ্যমের ব্যক্তিত্ব রয়েছেন তারাও কিন্তু অ্যানালাইসিস করতেছেন, বাংলাদেশের সুদী থেকে অভিজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে নজর রাখছেন, বিদেশে নজর রাখছেন। কিন্তু সুখকর কিছু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি বেশ কয়েকটা কথা বলেছেন, আজকে বিভিন্ন পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। সেখানেও যদি আমরা একটু দৃষ্টি দিই, আমরা মনোযোগ সহকারে যদি সেই মর্মটুকু বুঝি, তাহলে সুখকর কিছু আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচনের যিনি কমিশনার সিইসি তিনিও কিন্তু বলে বেড়াচ্ছেন, এখন তার সুর কিন্তু আজকে দুদিন ধরে একটু ডিফারেন্ট অবস্থায় চলে গিয়েছে। যে এখানে বিরোধী দল যারা লিফলেট বিতরণ করছেন তাদেরকে বলছেন আইনের আওতায় আনা হবে, এখন তিনি বলতেছেন তারা হয়তো সংঘর্ষ না হোক, সংঘাতের দিকে না যা হোক, অধিকার আছে ভোট বর্জনের কিংবা ভোট না দেওয়ার ঘোষণার জন্য। এই যে নানামুখী এক এক সময় এক এক কথাবার্তা, এতে করে আমরা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কিত। আমরা জানি না এই নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যৎ কী হবে। আন্তর্জাতিক যে একটা চাপ রয়েছে সেটা কিন্তু আমার মনে হয় না সেই চাপটা স্তিমিত হয়ে যাবে, অর্থাৎ নিরস হয়ে যাবে না। চাপটা হয়তো হয়ে রয়েছে, কিন্তু সরকার কোনোভাবে সেটা প্রকাশ করতেছে না নির্বাচনের আগে। কিন্তু অন্যান্য যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সামগ্রিক কথাবার্তা, সমসাময়িক কথাবার্তায় কিন্তু বোঝা যাচ্ছে যে না, চাপ কিন্তু হয়ে গেছে, এখন হয়তো প্রকাশ করতে পারতেছে না। আমরা জানি না দেশের ভবিষ্যৎ কোন দিকে যায়। আমরা চাই এদেশের সাধারণ মানুষ, 16 কোটির মানুষ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন চলতে পারে, এদেশের মানুষ যাতে তারা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারে, কোনো জুজুর ভয়তে যেন চলতে না পারে, এদেশের মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ যারা যেন খোলামেলা কথা বলতে পারে, এই আশা ব্যক্ত করছি। আমি আজকে জাতীয় পার্টির অবস্থান আপনারা জানেন যে জাতীয় পার্টি কী অবস্থায় নির্বাচনে গিয়েছে। এখন পর্যন্ত 5 জন, তারা কিন্তু 2 দিনেই কিন্তু 5 জন প্রার্থী, ভালো প্রার্থী তারা কিন্তু সরে গিয়েছেন। সামনে কি হবে, ইলেকশন পর্যন্ত দিন কি হবে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে কোনোভাবেই কোনো অবস্থাতেই সেটি সুখকর নয়। কিন্তু এই কয়েকদিনের নির্বাচনে ব্যাপক সংঘাত হয়েছে, অনেক সংঘাত হয়েছে। নিজেদের বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র নৌকা এক একজনের উপরে নানাভাবে হামলা করতেছে। তারপরও নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা বলতেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা চাই বিচ্ছিন্নের ভিতরেই থাকুক, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই পর্যন্তই আমরা আজকে বিরতি নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।